মাহরাম ব্যক্তির সামনে যেভাবে পর্দা করে একজন নারী আর একজন নারীর সামনে ওইভাবে পর্দা করবে। তার মানে মাহরাম ব্যক্তির সামনে আপনি যেমন হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারেন, মাহরাম ব্যক্তির সামনে আপনি যেমন মুখমণ্ডল খোলা রাখতে পারেন, মাহরাম ব্যক্তির সামনে আপনি যেমন পায়ের পাতা ওপেন রাখতে পারেন, খোলা রাখতে পারেন, আপনার শরীয়ত অনুমতি দিয়েছে এতটুকু, ঠিক তেমনিভাবে একজন নারী আর একজন নারীর সামনে ততটুকু খোলা রাখতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা একই হোস্টেলে থাকি, একই বাড়িতে থাকি, বোন বোনের সাথে থাকি, বা বান্ধবী বান্ধবীর সাথে থাকি, তো আমরা কি করব? জি, আপনাকেও অনেক সময় দেখা যায় বা অনেকেই প্রশ্ন করার চেষ্টা করে যে গেঞ্জি গায়ে দিয়ে বাড়িতে বা হোস্টেলে অবস্থান করে, সেক্ষেত্রে কি করতে হবে? জি, যদি গেঞ্জি গায়ে দিয়ে আপনার শরীরের গঠন বোঝা যায়, তাহলে আপনি সেই গেঞ্জি গায়ে দিয়ে একজন নারী আর একজন নারীর সামনে অবস্থান করতে পারবেন না। এটা ইসলামী শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি। আপনি একাকী যখন থাকবেন তখন আপনি সেটা আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে থাকতে পারেন। তবুও একজন ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি